সকলকে পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলা থেকে এনটিভি অনলাইনে সংযুক্ত করছি। আমি আমিনুল ইসলাম খন্দকার। আমি এখন আছি লামা উপজেলার ফাইতুং ইউনিয়নের শিবাতলী মানোয়াপাড়া। এটি একটি আবাসিক পাড়া। এই পাড়াটির ঠিক বিপরীত দিকে পাশাপাশি বেশ কয়েকটি ইটভাটা ইট তৈরির কাজ চলছে। ঠিক এই ধরনের ইটভাটা রয়েছে ফাইতুং ইউনিয়নের 30টিরও অধিক, যেটি আমরা পরিবেশ অধিদপ্তরের সূত্রে জানতে পেরেছি। সেই সাথে এ সকল ইটভাটার পাশে রয়েছে প্রাথমিক বিদ্যালয় এবং একাধিক প্রাথমিক বিদ্যালয় সহ আশেপাশে বিভিন্ন আবাসিক এলাকা রয়েছে। এই এলাকার বসবাসকারী মানুষজন রয়েছেন স্বাস্থ্য ঝুঁকিতে। সেই সাথে পাহাড় কেটে এবং পাহাড় কাটা মাটি দিয়ে এখানে ব্রিকফিল্ডের যেই কাঁচামাল সেটি প্রস্তুত করা হচ্ছে, এবং সেই সাথে আবাসিক এলাকাতে যারা রয়েছেন তারা স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন। আমি আপনাদের এই শিবাতলী মানোয়াপাড়ার আশেপাশে যে সকল ইটভাটায় যে কর্মযজ্ঞ চলছে সেটি দেখাবো, এবং সেই সাথে এর পাশে যে প্রাথমিক বিদ্যালয় রয়েছেন সে প্রাথমিক বিদ্যালয়ের চিত্রটিও দেখাবো। আমি এখন আপনাদের যেটি দেখাবো সেটি হচ্ছে যে এবিসি ব্রিকফিল্ড রয়েছে এবং তার পেছনে আরেকটি ব্রিকফিল্ড, তার পেছনে আরো একটি ব্রিকফিল্ড। ঠিক এমন করে এই ফাইতং এলাকায় 30টির অধিক ব্রিকফিল্ড রয়েছে, যেটি পরিবেশ অধিদপ্তরের সূত্রে জানা যায়। তবে প্রকৃত অর্থে এর চেয়ে অধিক ব্রিকফিল্ড এই এই জায়গায় রয়েছে। ছোট্ট একটি ইউনিয়ন, পুরোটি পাহাড়ি এলাকা। এই পুরো পাহাড়ি এলাকায় ব্যাপক কর্মযজ্ঞ চলছে ইট তৈরির এবং প্রস্তুতির। এখানে আমি যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে শিবাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয়টির একেবারে পাশে ইট প্রস্তুত করা হচ্ছে, অর্থাৎ সরকারি বিধি অনুযায়ী একটি প্রাথমিক বিদ্যালয় থেকে 1 কিলোমিটার দূরে ইটভাটা নির্মাণ করার বিধান থাকলেও সেখানে সে বিধান তোয়াক্কা করা হচ্ছে না। সেই সাথে আবাসিক এলাকা থেকেও 1 কিলোমিটার দূরে ইটভাটা করতে হয়। এছাড়া পাহাড়ে যে এলাকাগুলো রয়েছে, অর্থাৎ পাহাড়ের যে টিলা, সেই টিলা থেকে টিলাতে কোনো ধরনের ইটভাটা প্রস্তুত করা যায় না, এবং সেই সাথে এর পাহাড়ি বনভূমির প্রায় 2 কিলোমিটার দূরে ইটভাটা প্রস্তুত করতে হয়। কিন্তু সবকিছু মিলিয়ে এখানে কোনো ধরনের নিয়ম নীতি তোয়াক্কা না করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই ইটভাটাগুলোর কার্যক্রম চলে। পরিবেশ অধিদপ্তর থেকে বা উপজেলা প্রশাসন থেকে বারবারই নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে এসে জরিমানা করে থাকলেও এই সকল জরিমানাকে তারা সামান্য মনে করেন এবং জরিমানা পরিশোধ করে পুনরায় ইটভাটার কার্যক্রম তারা চালিয়ে নিয়ে যান। এই ইটভাটাকে কেন্দ্র করে এখানকার যে পরিবেশ রয়েছে, প্রকৃতি রয়েছে, সেটি ঝুঁকিতে রয়েছে, এবং সেই সাথে স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন তারা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন, এবং স্বাস্থ্য ঝুঁকিতে থাকার কারণে এখানকার অধিকাংশ মানুষের হাঁপানি, শ্বাসকষ্ট, সর্দি, ঠান্ডা, কাশি 12 মাসই লেগে থাকে। তো ফলে এখানকার যে সকল মানুষ তারা যেমন ভোগান্তি রয়েছেন, সেই সাথে পাহাড়, পরিবেশ, প্রকৃতি, জীববৈচিত্র্য, জলবায়ুর জন্য একটি বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে। এবং সেই সাথে প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়া শিক্ষার্থীর পরিমাণ বাড়ছে, প্রাথমিক বিদ্যালয়ের উপস্থিতিও কমছে, যেটি আমরা প্রাথমিক বিদ্যালয়ে যিনি প্রধান শিক্ষক রয়েছেন তার সাথেও কথা বলে জানতে পেরেছি। এখানকার যারা যে সকল শিশু শিক্ষার্থীরা রয়েছেন তারা এখানে আসতে চান না, এবং তারা এখানে ধুলাবালিতে একটু অস্বস্তিকর অবস্থায় তার মধ্যে থাকেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানকার যে ইটভাটা রয়েছে, ইটভাটা চুল্লিতে যে এখানে পাহাড়ি বনাঞ্চলের যে গাছ রয়েছে সেটি ব্যবহার করা হয়, এবং ইটভাটাতে যে জ্বালানি হিসেবে সম্পূর্ণ পাহাড়ের বনের কাঠ ব্যবহার করা হয়, এবং এই বনের কাঠ ব্যবহার করার কারণে, গাছ ব্যবহার করার কারণে বনভূমি প্রতিনিয়ত উজাড় হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে তাদের লজিস্টিক সাপোর্ট কম, সেই সাথে লোকবল কম থাকার কারণে তারা ঠিকমতো অভিযান পরিচালনা করতে পারেন না। আর অভিযান পরিচালনা করলেও ফের আবারই ইটভাটায় পুরোদমে কাজ চলমান থাকে। তো বলতে গেলে বলা চলে যে পরিবেশ বিধ্বংসী যত কর্মযজ্ঞ রয়েছে সবকিছু এই ফাইতং ইউনিয়নের ইটভাটাকে কেন্দ্র করে চলছে, এবং ইটভাটা একটি ইউনিয়নে 30টিরও অধিক ইটভাটা, এটি কল্পনা করা যায় না বাংলাদেশে অন্য কোনো ইউনিয়নে এত বেশি ইটভাটা আছে কিনা, এই ধরনের কোনো তথ্য নেই। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে যে কি এটি একটি পাহাড়ি এলাকা, জীববৈচিত্র্য, জলবায়ুর জন্য খুব সংবেদনশীল এলাকা। এই এই সংবেদনশীল এলাকা এ ধরনের কর্মযজ্ঞ বন্ধ করতে না পারলে পরিবেশের বিপর্যয় কিছুতেই ঠেকানো যাবে না। এবং সবকিছু মিলিয়ে বান্দরবানের লামা উপজেলায় ফাইতুং ইউনিয়নে যে ইটভাটা রয়েছে সেই ইটভাটাগুলোকে যদি বন্ধ করা না যায় তাহলে কিছুতেই পরিবেশের এই বিধ্বংসী কর্মযজ্ঞ থেকে এই স্থানীয় বাসিন্দাদের যে সুরক্ষা প্রয়োজন এবং সেই সাথে পরিবেশকে সুরক্ষা করার জন্য যা প্রয়োজন তা কিছুতেই
এই ইটভাটা বন্ধ করতে না পারলে তা কিছুতেই দূর করা যাবে না। তাই স্থানীয় সচেতন মহল দাবি করেছেন এই ইটভাটাগুলো দ্রুতই বন্ধ করা প্রয়োজন এবং শেষ আছে প্রশাসনকে আরো বেশি কঠোর নজরদারিতে এই সকল ইটভাটাতে অভিযান পরিচালনা করে ইটভাটাগুলো বন্ধ করে দেওয়া খুবই প্রয়োজন বলে স্থানীয় সচেতনরা মনে করছেন। বান্দরবানের লামা উপজেলায় যে কটি ইটভাটা আছে এর মধ্যে সবচেয়ে বেশি এই ফাইতং ইউনিয়নের ইটভাটাগুলো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং সেই সাথে এ সকল ইটভাটাকে কেন্দ্র করে পরিবেশ বিধ্বংসী যে সকল কর্মযজ্ঞ চলছে তা যদি অচিরে বন্ধ করা না যায় তাহলে পার্বত্য জেলা বান্দরবানের যে পরিবেশ প্রকৃতি জীববৈচিত্র্য জলবায়ু রয়েছে তা কিছুতেই রক্ষা করা যাবে না। পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাইতং থেকে আমিনুল ইসলাম খন্দকার, এনটিভি অনলাইন।